আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আজকের বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাতে রয়েছি আমি পূজা। যাব বিস্তারিত খবরে, তার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলি। অনলাইনে পরীক্ষার দাবিতে শিলচরের ছাত্র আন্দোলন অব্যাহত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কলেজ অধ্যক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠক। মঙ্গলবার নির্ধারিত রুটিন অনুযায়ী বিএড ও এলএলবি পরীক্ষা অফলাইনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক। পশ্চিম সোনাই এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, লুট, স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকা। বদরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুটি আরোহী। কাছাড়ে করোনা আক্রান্ত আরও এক, জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 15। এবারে বিস্তারিত খবর। অনলাইন পরীক্ষার দাবিতে সোমবারও ফের ছাত্র আন্দোলন অব্যাহত। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন কলেজের অধ্যক্ষকে নিয়ে জরুরি বৈঠক জেলাশাসকের কনফারেন্স হলে। অনলাইন পরীক্ষার দাবিতে সোমবারও ফের ছাত্র আন্দোলন অব্যাহত। এতে উত্তাল হয়ে ওঠে শহর শিলচর। সোমবারও ক্ষুদিরামের মূর্তির পাদদেশে সকাল 11টা থেকে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবির সমর্থনে সদরঘাট ও ক্যাপিটাল পয়েন্টে অবরোধ গড়ে তোলেন। এতে নাকাল শহরবাসী, কারণ সারা শহর জুড়ে যানজট। ছাত্ররা আন্দোলন করতে গিয়ে এতটাই অমানবিক হয়ে পড়েছে, মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সকেও তারা যেতে দেয়নি। এছাড়া আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হকের কনভয়কে আটকে দেয়। তাতে তিনি ছাত্রদেরকে বলেন তাদের পাশে রয়েছেন তিনি। এদিকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে এগিয়ে এসেছে। সোমবার দুপুরে জেলাশাসকের কনফারেন্স হলে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন কলেজের অধ্যক্ষকে নিয়ে অতিরিক্ত জেলাশাসকের সাথে এক জরুরি বৈঠক আয়োজিত হয়। এতে সন্ধে পর্যন্ত ছাত্র আন্দোলনের কোনো সুরাহা হয়নি। हम लोग बड़ा वाले के सारे स्टूडेंट्स हैं। हम लोग ने सैटरडे को भी मतलब प्रोटेस्ट किया था। क्यों किया? क्योंकि हमें ऑनलाइन एग्जाम देना है। क्योंकि असम यूनिवर्सिटी ने अपने असम यूनिवर्सिटी में तो ऑनलाइन ले लिया, क्योंकि वहाँ पे बाहर से भी बच्चे पढ़ते हैं। लेकिन बराक वैली के जो स्टूडेंट्स हैं वो चाहते हैं कि हम ऑफलाइन एग्जाम दें, क्योंकि वहाँ पे इसलिए ऐसा किया क्योंकि असम यूनिवर्सिटी को ये बात पता है कि अगर बाहर से स्टूडेंट्स आएंगे तो कोरोना ऑब्वियसली स्प्रेड होगा। कोरोना ऑब्वियसली स्प्रेड होगा तो पूरे यूनिवर्सिटी कोरोना हो सकता है। लेकिन वो ये नहीं चाहते ना कि हम ऑनलाइन एग्जाम दें, वो चाहते कि हम ऑफलाइन एग्जाम दे दें, क्योंकि हमें तो कोरोना नहीं हो सकता। ये उनका कहना है कि हम तो इंसान के बच्चे नहीं है शायद। वो इंसान अगर वो चाहे, अगर कोई बोले कि आधा पेट खाओ और पूरा पेट का काम करो तो ऐसा नहीं होता भाई। आधा पेट खाया है तो आधा पेट ही काम होगा, पूरा पेट कभी काम नहीं होगा। और इमिग्रेशन बिल्कुल भी नहीं चलने वाला। असम यूनिवर्सिटी जैसा बोलेंगे हम स्टूडेंट्स वैसा नहीं करेंगे, क्योंकि हमको भी हमारा बात मनवाने आता है। अगर असम यूनिवर्सिटी को अपना बात अगर वो प्यार से नहीं मानेंगे तो बगावत करके मनवाएंगे। वो प्रोटेस्ट करे, वो कुछ भी करो। और ये प्रोटेस्ट आज नहीं, कल नहीं, जब तक हमारी मांग पूरी होगी तब तक हम प्रोटेस्ट करेंगे। আমরা যখন গত শনিবারে প্রটেস্ট করেছি তখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং আমাদের যারা আছেন ওনারা একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না তোমরা যাও, আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো অ্যাডমিনিস্ট্রেশন থেকে। কিন্তু জানি না কি কথা বলেছেন। আমরা ওনাদের কথা অনুযায়ী প্রিন্সিপালের কাছে গিয়েছি, তখন প্রিন্সিপাল আমাদেরকে অনেক প্রিন্সিপাল বলেছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, যদি ভাইস চ্যান্সেলর কোনো ডিসিশন নেয়, যে ডিসিশন নেব আমরা তার সঙ্গে আছি। কিন্তু ভাইস চ্যান্সেলর এখনো কোনো ডিসিশন নেননি, যার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি আবার রাস্তায় আসতে।
দাবি কি? আমাদের দাবি হচ্ছে, যেহেতু আমাদের আগামীকাল থেকে এক্সাম, আমরা চাই আমাদের অনলাইন অফলাইন এক্সামের ব্যবস্থা করা হোক। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে মঙ্গলবার বিএড এবং এলএলবি পরীক্ষা অফলাইন নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে মঙ্গলবার বিএড এবং এলএলবি পরীক্ষা অফলাইনে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় বিটিএনের প্রতিনিধিকে একথা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায়। তিনি বলেন, পরীক্ষার রুটিন অনুযায়ী মঙ্গলবারের নির্ধারিত বিষয়গুলির যথারীতি পরীক্ষা অফলাইনে অনুষ্ঠিত হবে। এদিকে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্ধারিত পরীক্ষা হবে কিনা এ নিয়ে একাংশ ছাত্রছাত্রীদের মধ্যে আশঙ্কা দেখা দেয়। উদ্বিগ্ন একাংশ ছাত্রছাত্রী বিটিএনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে বিটিএনের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করলে তিনি মঙ্গলবার নির্ধারিত রুটিন অনুযায়ী অফলাইনে পরীক্ষা আয়োজিত হবে বলে জানান। এদিকে মঙ্গলবার দুপুর 12টায় আসাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা আয়োজিত হবে। এতে বিভিন্ন তথ্য সদস্যদের সামনে তুলে ধরা হবে। সভায় কাউন্সিলের সকল সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ডি চক্রবর্তী। ফের পশ্চিম সোনাই এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটল। বন্দুক দেখিয়ে ব্যবসায়ীর ঘর থেকে নগদ অর্থসহ লুট, কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার। দীর্ঘ কয়েক মাস পর পশ্চিম সোনাই এলাকায় ফের ডাকাতির ঘটনা ঘটল। বন্দুক দেখিয়ে ব্যবসায়ীর ঘর থেকে নগদ 4.5 লক্ষ টাকা সহ প্রায় 7 লক্ষ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিল ডাকাত দল। পশ্চিম সোনাইয়ের শিলকুড়ি ডাকঘর সংলগ্ন বাসিন্দা ব্যবসায়ী রাজু আহমেদের বাড়িতেই ডাকাতির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে রাজু আহমেদ ও তার স্ত্রী রেহানা বেগম জানান, রাত 1টা নাগাদ মুখে কালো কাপড় বাঁধা বন্দুকধারী ডাকাত দল তাদের বাড়িতে হানা দেয়। ঘরের দরজা ভাঙার সময় তারা টের পেয়ে যান। হাল্লা চিৎকার করলে গুলি চালায় 14-15 জনের ডাকাত দলটি। প্রাণ ভয়ে তারা প্রতিবাদ করেননি। ঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে তারা। প্রতিবেশীরা এগিয়ে আসতে চাইলে কয়েক রাউন্ড গুলি চালায় ডাকাতরা। ঘটনার খবর পেয়েই রাতে পুলিশ আধিকারিকরা রাজু আহমেদের বাড়িতে ছুটে গিয়ে খোঁজ খবর নেন। তবে এ পর্যন্ত ডাকাতির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় পশ্চিম সোনাই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারপরেই তারা কি করছে, একটা ফায়ারিং করছে। তো আমি ভাবছি যে কি যেন উপর থেকে কিছু করছে, তো আবার তুফান আর নাকি এটা চিন্তা করে এর 5 মিনিটের ভিতরে দরজা ভাঙ্গা যে শুরু করছে, তখন আমি মোবাইল হাতে নিয়ে চিৎকার করি আর যে চুর চুর চুর। তার বাবার অন্য গেছি, যাওয়ার পরে তাই কইরা যে তাই না আমার চিৎকার শুনিয়া চুর চুর। এরপরে তাই না ইয়া এখানে দেখছেন যে দরজা ভাঙ্গা হয়ে গেছে অলরেডি একটা। এরপরে ভিতরে একটা ভাঙ্গা হওয়ার পরে তাই ভাঙ্গার পরে তাই দেখার পরে তাই এদিকে আর কই গেলা। এরপরে আমি আমারে ঢুকিয়ে তারা কর যে চাবি নিকালো পয়সা কাহা হ্যাঁ। তো আমি ওই আলমারির চাবিটা দিয়া দিছি তারা হাতে। তখন এই চাবি কই ফেলাইছে আর জানি না। তো বলে পয়সা কাহা है, तुम उस अलमारी में। तो चाबी कहाँ है, तो मैंने अलमारी का ऊपर। तो कर जे गया बोले अलमारी खोल के दो। গিয়া আমি খুলিয়া আওয়ার পরে দেখিয়া যে তারা 4-5 জন ওই রুমে গিয়া 3 পার্টের আলমিরাটারে 2 পার্টেরটা খুলি লাইছে, এক পার্টটা পিঙ্ক সাবল দিয়া কেজা মারিয়া খুলে উঠাইয়া দেখি মিসেস চিৎকার করে চুর ডাকায়েত ডাকায়েত চুর। তখন দরজার শব্দ শোনা যায়, দরজা তারা ভাঙ্গের। ইন দ্য মিন টাইম আমি শাউটিং শুরু করলাম। শাউটিং শুধু দেখলাম যে একটা দরজা ঢুকিয়া নেক্সট দরজা তারা আবার ভাঙ্গা শুরু করছে। এরপরে আমার মিসেস আমার আগে আসেন, আমার মিসেস আগে থাকার পরে আমরা পিছনে এইখানে আইলাম। এইখানে আমরা শাউটিং শুরু করলাম। তারা এটা ফাটাইছে এই গ্লাসটা। তারপরে দেখছি যে তারা ঢুকে গেছে। আর দেখি যে তারা খালি পা দেখা যায় সামনে এরকম ধরিয়া বোয়ার চুপ 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 চাবি দাও খালি এতটা শুনছি। পরে আমি দেখছি যে তখন আমি ব্যাকডোর হইয়া বাইরে উপরে গেছি। সোনা গহনা কত আছিল 6-7 লাখ। ফায়ারিং করছে, ঘরে ফায়ারিং করছে, বাইরে ফায়ারিং করছে। তখন আমি উপরে দিকে সব শুনি ওইখান থেকে। আপনারা মারধর করছেনি? না, গুলি চালাইছে তারা। আমি তো দৌড়িয়া উপরে উঠে গেছি। আমার ছেলেও গুলি চালাইছে। আমার ছেলে এইদিকে গিয়ে জাম মারিয়ে ভাগি গেছে। কয়টার সময়? একটা 5 বা একটা 10।
डकैती के लिए ये खिलौना हो गया है। हम लोग का यहाँ पर हर साल डकैती होता है, लेकिन हम लोग का सिलगुड़ी का जो जनवासी है ये सब सुरक्षा नहीं है, कोई पेट्रोलिंग नहीं है, कोई कुछ नहीं है। बाकी हम लोग वो लोग जो आ रहा है वो बंदूक है हाथ में, पूरा तरवाल है, फायरिंग कर रहा है। उसका आगे में भी जो हुआ था ऐसा ही हुआ था, लेकिन हम लोग करे तो करे क्या। हम लोग पब्लिक के पास, हम लोग का जो सिलगुड़ी के जनवासी के पास में कुछ नहीं है। हम लोग एसपी साहब से और डीसी मैडम से ही अपील कर रहे हैं जी यहाँ पर हम लोग का पेट्रोलिंग का कोई व्यवस्था करके दीजिए। हम लोग हर साल डकैती होता है, हर साल हम लोग पुलिस के पास में यही बोलते हैं, एसपी ऑफिस में जाकर बोले हैं और डीसी मैडम के पास में भी बोले हैं, लेकिन होने के बाद में वो सब होता है, बाकी उसका बाद कुछ नहीं होता है। ফের সড়ক দুর্ঘটনা ঘটল করিমগঞ্জ জেলায়। বদরপুরে সড়ক দুর্ঘটনায় হত স্কুটি চালক। প্রায় প্রতিদিন করিমগঞ্জ জেলার কোনো না কোনো জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে। সোমবার ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো করিমগঞ্জ জেলায়। জেলার বদরপুর এলাকায় অটো স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন স্কুটি আরোহী। নিহত ব্যক্তির নাম বদরুল ইসলাম। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বদরপুর পুলিশ। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত যান দুটি থানায় নিয়ে যায় পুলিশ। মালুয়া তাৰপিছত আমি আহিলোঁ, তাৰপিছত দেখিলোঁ যে স্কুটি আৰু অটো এবাণ্ডন কণ্ডিশ্যনত আছে। মানুহক সোধপোছ কৰিলোঁ, মানুহে ক'লে যে পেচেণ্ট চিগুৰি হস্পিটেলত আছে। তাতে গ'লোঁ, যাই দেখিলোঁ যে স্কুটিৰ ৰাইডাৰ আৰু ব্ৰড ডেথ। কি নাম আছে? বদরুল ইসলাম, ঘৰ মহিবাঙ্গা। অটোর চালকজনক অটো চালকজনক পোৱা নাই আমি। মানে মুখামুখি সংঘর্ষ হয়েছে নাকি? মুখামুখি অপজিট ডাইৰেকশ্যন, মুখামুখি। অটোটো কোনফালৰ পৰা আহিছিলে? অটোটো আহিছিলে বদৰপুৰৰ পৰা টুৱাৰ্ছ ভাঙা, আৰু স্কুটিটো গৈ আছে মহিবাঙ্গাৰ পৰা বদরপুর। কাছাড়ে আরও একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 15। কাছাড় জেলায় আবারও করোনা সংক্রমণ ধরা পড়েছে। সোমবার জেলায় একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। দিল্লি থেকে আসা এক ব্যক্তির আরটিপিসিআর টেস্ট করা হলে সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে কাছাড় জেলায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 15 জন। 3 জন করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি এবং 12 জন হোম আইসোলেশনে রয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল ফুলবাড়ি জিপি সভাপতি ও গ্রুপ মেম্বারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ফুলবাড়ি জিপি সভাপতি ইকবাল আহমেদ বরভূঁইয়া ও গ্রুপ মেম্বারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা জিওটেক করে 1500 টাকা করে নেন গ্রুপ মেম্বার এবং জিপি সভাপতি। কিন্তু প্রায় 7 থেকে 8 মাস অতিক্রান্ত হওয়ার পরও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় এখনও তাদের নাম আসেনি। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। এদিকে বিষয়টি নিয়ে পঞ্চায়েত সভাপতি ও মেম্বারকে জিজ্ঞাসা করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এদিকে সোমবার সংবাদ মাধ্যম যুগে কাছাড়ের জেলাশাসক এবং কাটিগড়া ব্লক ভিডিওর কাছে এসব দুর্নীতি বন্ধ করে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। আমার হাজব্যান্ড মারা গেছেন, খুব অসুখ আসলো। আমার 4 ছেলে 1 মেয়ে। তো ছেলেরা খুব কষ্ট করি, আমি খুব কষ্ট করি মানুষের বাড়ি কাজ করিয়া আমি আমার ছেলেরারে পড়াইছি। মেয়েও মেট্রিক পাস করছে, ছেলেও মেট্রিক পাস করছে, এখন আবার 2 জনে পড়িত্রা। আমি ছোটো মোটো একবারে ক্ষুদ্র অঙ্গনাদির হেল্প পারে গো। কথা করি আমার জামাইরও আমি সেবা শুশ্রূষা করছি, মারা গেছেন 10 মাস হয়েছে। আর আমার আগর মেম্বার একলাসউদ্দিন লস্কর, তাই আমার কাছে 1000 টাকা নিয়ে আগরের লিস্টও নাম নাই। মুকুল পঞ্চায়েতের বাড়িতে আমি গেছি 1টা 1.5টায়, আমার কইলা দিমু হয়ে আমার ঘরের নাম নাই। এখন জেন্টেক্স করি এখন পঞ্চায়েত হয়েছেন, মেম্বারও আমার জেন্টেক্স করি 1500 টাকা নিয়েছেন। নেওয়ার পরে আমি গেলাম তান বাড়ির, আমার ঘরের ফটোটো উঠাই আনিছি, নিয়ে আনলে আমার ঘরের নাম নাই। আমি খুব কষ্ট করি, আর এখনও পর্যন্ত আমার বাঙ্গারুঙ্গা ঘর। আমার গণের গ্রাম পার্ট 2, জামাইর নাম মৃত ইয়াসিন আলী লস্কর, আমার নাম লুৎফা বেগম লস্কর। গণিগ্রাম পার্ট 2। কোন জিপিটা? জিপি না ফুলবাড়ি জিপি। ফুলবাড়ি জিপি। আমার নামে গড়টা আইছে, তারা 1500 দিতে লাগে। তারা 1500 দিয়া গড় নাম আনিছি। খারে দিতে লাগে তা পঞ্চায়েতের দিয়া দিছি। তো এলকু তো আইছে, তারা তো এটা মাথা না কিছু হয় না। গড় স্যাংশন হয়ে গেছেন? গড় স্যাংশন নাম দেখছেন নি আপনি? 971 নম্বর সিরিয়াল কোন? 971 নম্বর সিরিয়াল। পয়সাটা নিচে আইয়াখে
যারা জেটেকিং করছে যারা ডিউটি করছে তারা জিও টেকিং সব শেষ তারা পার গর্তনে 1500 টাকা করে নিছে জি 1500 করে তো আমার ঘরটা নিচে আর আমার করতেই নাই 1500 নিছে কাটিগড়া বিধানসভা সমষ্টিতে দলীয় প্রার্থী গৌতম রায়ের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপির স্থানীয় নেতৃবৃন্দরা। ফের কাটিগড়া বিধানসভা সমষ্টিতে ফুটছে পদ্ম। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিজেপির কালাইন ও কাটিগড়া মণ্ডল কমিটির কর্মকর্তারা। দলের কালাইন মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে কালাইন মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস ও কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব জানান, আবারও কাটিগড়ায় যে পদ্ম ফুটছে তা 100% নিশ্চিত, শুধু অপেক্ষা দুশরা মের ফলাফলের। তাদের সুজা সাপটা বক্তব্য, কম করেও 15 থেকে 20 হাজার ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন দলীয় প্রার্থী গৌতম রায়। তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে আপ্লুত হয়ে প্রার্থী রায়কে দিশপুর পাঠাতে ইভিএমে বোতাম টিপে বিশাল সংখ্যক জনগণ সহযোগিতা করেছেন। সেই সর্বশ্রেণীর ভোটার ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসসি মোর্চার রাজ্যিক উপসভাপতি নিবাস দাস, জেলা বিজেপির উপসভানেত্রী রত্না রানী দাস, কালাইন মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি বিপ্লব কান্তি পাল, কালাইন ও কাটিগড়া যুব মোর্চা সভাপতি প্রীতম দে প্রমুখ। কালাইন মণ্ডলের প্রত্যেক যুবকদেরকে যেরকম এই নির্বাচনে যারা সব যুবকরা ইউনাইটেড হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেরকম কাজ করেছে, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে প্রত্যেকটা ডোর টু ডোর গেট ক্যাম্পিং করে এবং ভোটারদেরকে উৎসাহিত করে এবং ভোট দেওয়ার জন্য আগ্রহ করেছে। তো আমি এর জন্য ধন্যবাদ জানাই। আর আমরা আশাবাদী যে আমরা আমাদের প্রার্থী যিনি কাটিগড়াতে 15-20 হাজার ভোটের লিড নিয়ে কাটিগড়া মণ্ডলের যে আমি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে সভা করি, সভাতে আমি বলেছিলাম যে যারা পার্টির বাইরে রয়েছে আমাদের যুবক ভাই বোনেরা, তারা যাতে পার্টির জন্য কাজ করে। আর আমি দেখতে পেরেছি ওরা প্রত্যেক সেন্টারে ছিল, বাইরে মেঘালয় চেন্নাই থেকে আসে, ওরা এসে পার্টির জন্য অনেক কাজ করেছে। ঘটনা ঘটেছে একটা ছেলে আমারও অনেকদিন থেকে দল কাজ করে, ছেলেটা এই সেন্টারের সামনে যাওয়ার পরে এটা বিরোধী দলের তারা চাইছে ছেলেটারে আক্রমণ করতে, কিন্তু প্রশাসনের সহযোগিতায় এরকম কোনো আর এটার বিষয়টি দেখেছেন। আমরা ভোটাররা খুব প্রতিকূল অবস্থার মধ্যে পড়ছি। বিভিন্ন সময় আমরা এজেন্টরা এখানে হুমকি প্রদান করা হয়েছে, যদিও বিভিন্নভাবে আমরা সেক্টর অফিসার বিভিন্ন জানাইছি, বিশেষ করে 3 নম্বর 5 নম্বর সেন্টার যেটা আছে পুলিশ স্টেশন, এইগুলোতে আমরা এজেন্টরা ধমকি দেওয়া হয়েছে। কালাইন 112 নম্বর সেন্টারে আমরা এজেন্টরে ধমকি দেওয়া হয়েছে এবং এজেন্টরা এখানে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়েছে। এরকম একটা হয়েছে, যদিও আমরা উপর মহলে আধিকারিকরা জানাইছি, আর তো আর বিশেষ কিছু কোনো অসুবিধা হয়েছে না। তো বাকি সব কিছু নির্বিঘ্নে হয়েছে। ছাত্র আন্দোলন ও চৈত্রের রিডাকশন সেল সব মিলিয়ে যানজটে নাকাল শহরবাসী। নির্বাচন শেষ হতে না হতেই যানজটে নাকাল শহরবাসী, নেই সেভাবে ট্রাফিকের ব্যবস্থা। এছাড়া ছাত্র আন্দোলন তো 3 দিন যাবৎ লেগেই রয়েছে, আজ পর্যন্ত কোনো সুরা হয়নি আন্দোলনের। ছাত্ররা বইমুখ না হয়ে আন্দোলনমুখ হয়ে পড়েছে, এতে প্রতিদিন যানজট বেড়েই চলছে। তার মধ্যে চৈত্রের রিডাকশন সেলের কথা তো বলে লাভ নেই, দরকারি কাজে বেরিয়ে নাকাল হচ্ছেন আম জনতা, মুখ থুবড়ে পড়েছে ট্রাফিক ব্যবস্থা।
নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন 1082 নং পাটবাড়ি এলপি স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ। নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন 1082 নম্বর পাটবাড়ি এলপি স্কুলের সহকারী শিক্ষক সুমন্ত দাসের অনৈতিক আচরণে ক্ষুব্ধ স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক সহ গ্রামবাসীরা। তারা শিক্ষক সুমন্ত দাসের বিরুদ্ধে বিইইওকে নালিশ জানিয়ে তার বদলির দাবি জানান। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে স্কুল এসএমসির সভানেত্রী সবিতা দাস, রাজু গোয়ালা, সঞ্জয় দাস সহ অন্যান্যরা বলেন, রোববার স্কুলের হিসাব পরীক্ষক দল গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্কুলের নাম পাটবাড়ি লিখতে গিয়ে শিক্ষক সুমন্ত দাস পাটরাড়ি লিখে দেন। আর তা শুদ্ধ করতে বলায় তিনি উত্তেজিত হয়ে উপস্থিত নাগরিক ও অভিভাবকদের সঙ্গে অনৈতিক আচরণ করেন। এ ব্যাপারে বিস্তারিত জানান অভিভাবকরা। ইংরেজি আমাদের পাটবাড়ি ভাবে যে ও স্যার এটা কিতা লেখলা আপনি, চট করে তান দিকে খেপিয়ে উঠিয়া হয় তুমি চশমা খুলিয়া দেখো। এমনভাবে উগ্রভাবে এই মাস্টারে প্রায় সময়ই টাইমের সময় মতো স্কুল না আসিয়া লেট করে আসেন। তিনি আসার পরে মানুষের প্রতিবাদ করলে হয় এটা কারো বাবার দেওয়া চাকরি না, এটা আমার সরকারি চাকরি। এরপরে এটা হেডমাস্টারের সঙ্গে অন্যায় আচরণ করলে পরে ওই হেডমাস্টারের উপরে প্রতিবাদ করে যে এটা রুনু মাস্টার তান রবীন্দ্রনারায়ণ দাস নামে যে ব্যক্তির ওরফে আরেক নাম রুনু মাস্টার। রুনু মাস্টারের বাবার দেওয়া নাই, এটা আমার সরকারে দিছে কইয়া প্রায় সময় তাই অন্যায় আচরণ করে। গতকালকে 4/4/2021 আসিল তারিখ আমরা 1082 নম্বর পাটবাড়ি এলপি স্কুলে একটা হিসাব রক্ষী গঠন কমিটি করা হয়েছে। ওই কমিটি গঠন করার সময় আমরা একজন শিক্ষক তাইনেরে কোয়া হয়েছে ব্ল্যাকবোর্ড লেখা যে মিটিংটার পর্যালোচনা করার লাগি ব্ল্যাকবোর্ডে লিখতা। তো তাই 1082 নম্বর পাট বাড়ি না লিখিয়া পাট রাড়ি লিখছেন। রাড়ি লিখার পরে আমরা মিটিংয়ে যারা আসলাম আমরা কইছি যে এটা তো পাট বাড়ি হইতো, রাড়ি হয়ে গেছে। আমার কয়ে সঙ্গে সঙ্গে চশমা খুলিয়া দেখো। আরে সঙ্গে সঙ্গে চশমা খুলিয়া দেখো, চশমা লাগাইয়াও দেখা যায় এটা রাড়ি লেখা, বাড়ি কর। তারপরে তো ওই উপস্থিত সভার যে সভাপতি আসিল, উপস্থিত যে মিটিংয়ের সদস্যরা আসিল, তারাও সব রাগান্বিত হয়েছে। মাস্টার এই ইয়ের মধ্যে উচ্চবাচ্য কথা কইয়া সবরে গালাগালি করিয়া ডাস্টার দিয়া টেবিলে মারছে। আমারে কয় চশমা খুলিয়া দেখো, আমি কমেন্ট করাই। তারপরে একটা ব্রেঞ্চ লাত মারিয়ে ভাঙ্গিয়া মাস্টার তার বাড়িয়ে গেছে গিয়া। তারপরে আজকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা মেমোরেন্ডাম দিমু এবং গতকালকে তারারে জানানি হয়েছে। আজকে আমরা মেমোরেন্ডামটা দিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে কইমু আমরা গ্রামের পক্ষ থাকিয়া যে এরকম মাস্টার এখানে লাগে না, আমরা এই মাস্টার। এক হাত থেকেও নিচু একটি কলা গাছে 9টি থুর। অবিশ্বাস্য এই ঘটনা দেখতে সোমবার শ্যামাচরণপুর গ্রামের জৈনক ব্যক্তির বাড়িতে ভিড় জমান প্রচুর মানুষ। প্রকৃতির বিচিত্র রূপ, অবিশ্বাস্য ঘটনা ঘটল দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির শ্যামাচরণপুর গ্রামের বাসিন্দা জহির উদ্দিনের বাড়িতে। মাত্র 1 হাত উঁচু হয়নি এমন একটি কলা গাছে 9টি থুর। এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হলো বিটিএনের ক্যামেরায়। এদিকে অবিশ্বাস্য এই ঘটনা দেখতে জহির উদ্দিনের বাড়িতে ভিড় জমান প্রচুর মানুষ। ঘটনাটি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। জহির উদ্দিনের বাগানে আরও কলা গাছ থাকলেও শুধু এই কলা গাছটিতেই এতগুলো থুর দেখে আশ্চর্য জাহির উদ্দিনও। সকালে আইয়া দেখছি বা ওলা ও এরকম উচ্চার হয়ে গুছাফের কটা দিছি 9টা একটু বাঙ্গা একটু হরকে লাড়িয়া বাঙ্গা যে বাড়ি গেল এটা তো সম্বিত বিয়া হয় ইগো আশ্চর্যজনক ব্যাপার এটা। এটা তো তান না বা আপনি দেখলাম তুই সম্বিত বিয়া হয় না তুই দিলাইছে তো তুই দিছে মাটি সকালে গণিছি আমি 9টা এখন কয়টা না বা কি তো মালিক টাইম নি আদা তো কোনদিন আপনি দেখুন কোনদিন দেখুন আপনি আমি ক্যামেরা সামনে দেখুন কোনদিন করিমগঞ্জ রেলওয়ে নিউ কলোনিতে শ্রী শ্রী শীতলা মায়ের পুজো আয়োজিত সাড়ম্বরে।
চৈত্র মাসের প্রতি শনি ও মঙ্গলবার শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রমের মধ্য দিয়ে করিমগঞ্জ রেলওয়ে নিউ কলোনিতে পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে। শীতলা মায়ের পুজো পুরোপুরি মেয়েদের পরিচালনায় হয়ে আসছে। 5 দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে বুধবার। মহিলারা উপবাস থেকে পরিবারের মঙ্গল কামনায় এ ব্রত করে থাকেন। মায়ের পূজার জন্য আমরা মেলা কমিটির যে এই পূজার সদস্য যে আমরা দাঁড়াইছি, আমরা এই পূজাটা চাইতে আছি সবে হাসি খুশি মঙ্গল মতন মার পূজাটা 5 দিন যেমন পরিপূর্ণ হয়। এর লেগে আমরা 10-এ কই যে সবাই আসেন, সবাই মাকে যুগ দান করেন, যা পারবেন তা মাকে দান করেন, আমরা সাহায্য করেন। আমরা সবার কাছে এই কামনা করি। প্রত্যেক বছরে মার পূজাটা 5 দিনের লেগে হয়। আমরা 7 জন মহিলা আছি। আমরা 7 জন মহিলা কমিটি এই পূজাটা মানে 5 দিনের পূজাটা আমরা করতে আছি। পূজা আর মাসের শনিবার থেকে, শনিবার অধিবাস গেছে, শনিবারে অধিবাস গেছে, রবিবারে গেছে শীতলা অষ্টমীর বলির পূজা। আজকে হবো আমাদের যারা আমাদের ডোনেশন দিচ্ছে, ডোনেশন যারা দেওয়া হয়েছে তারাকে আমরা আজকে ভোগ দিব, আর কালকে মহাপ্রসাদ বিতরণ হবে। বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে সরব হলো সোসাইটি অফ অ্যাক্টিভিস্ট ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সংস্থা। বর্তমানে এই শুকনোর মরশুমে ধলের বিভিন্ন পাহাড়ে চলছে অবাধে অগ্নিসংযোগ। জুম চাষ ও রেমা চাষ করতে সংরক্ষিত বনাঞ্চলের হাজার হাজার বিঘার সবুজ গাছগাছালি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। একই চিত্র মনিয়ারখাল ও হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জের বিভিন্ন এলাকায় দাও দাও করে আগুন জ্বলছে পাহাড়ে। বিষয়টি নিয়ে সরব হলেন সোসাইটি অফ অ্যাক্টিভিস্ট ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট কর্মকর্তারা। পাহাড়ে আগুন চালিয়ে বনাঞ্চল ধ্বংস করা দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে তাতে বন্য জীবজন্তু সহ পশু পাখিদের আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে। বনকর্মীরা মাঝে মধ্যে টহল দিলেও তা পর্যাপ্ত নয়, তাই শীঘ্রই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে সংস্থা। আগামী 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে শিলচর ডিএসএর মহিলা ফুটবল প্রতিযোগিতা। আগামী 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রাইজ মানি এই ফুটবলের আসরে এ পর্যন্ত 5টি দল অংশগ্রহণ করেছে, তবে আরও দল অংশগ্রহণ করার কথা রয়েছে। 2006 সাল শুরু হয়েছিল প্রতিযোগিতাটি, যদিও গত বছর কোভিডের কারণে প্রতিযোগিতা আয়োজন করা হয়নি। সোমবার শিলচর ডিএসএতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল লাভ করবে প্রাইজ মানি 10,000 টাকা, ট্রফি রানার্স আপ দল 5,000 টাকা সহ ট্রফি। এছাড়া রয়েছে বেশ কিছু বিভাগে ইন্ডিভিজুয়াল প্রাইজ। খেলা হবে শিলচর স্পোর্টিংয়ের মাঠে। টুর্নামেন্টের স্পন্সর তৈমুর রাজা চৌধুরী, ডিএসএ সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিংহ, ফুটবল সচিব বিকাশ দাস, অনিমেষ সেনগুপ্ত প্রমুখ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে আমরা 2006 সাল থেকে আমাদের মহিলাদেরকে এগিয়ে চেষ্টা করছি, মানুষের মধ্যে আগ্রহ বাড়ে, খেলাধুলো আগ্রহ বাড়ে, এবং সেখানে
সেখানে আমরা অবশ্যই এই অধিকারের জন্য করতে পারিনি, মাঝে মধ্যে পার দিয়েছি এবং আমাদের সাফল্য যেখানে সেটা হলো যে দুজন খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে সুযোগ দিয়েছিলাম। কীর্তান পুইসার না কীর্তান বিমান রাজশ্রী কর্মকার তারা রাজ্য স্তরে তারা খেলেছে, স্টেটে খেলেছে তারা, এবং জয়াবতী সিংহ আসে ইতিমধ্যে চাকরিও পেয়ে গেছে ক্রিকেটে। এবং আমরা এই টুর্নামেন্টগুলো করে থাকি। আমরা এবার ঠিক করেছি, আমি অনিমেশদার কথাটাই বলে দিচ্ছি যে আমরা এবার চ্যাম্পিয়ন দলকে 10,000 টাকার সঙ্গে একটা ট্রফি দেব এই ওমেন্স প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে। রানার্স আপ দলকে 5,000 টাকা সঙ্গে একটা ট্রফি দেওয়া হবে। তাছাড়া আমাদের বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট রেখেছি আমরা 1,000 টাকার সঙ্গে একটা ট্রফি। তাছাড়া 5টি ইন্ডিভিজুয়াল প্রাইজেস আছে। বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট লিঙ্ক ওম্যান, বেস্ট ফরওয়ার্ড। এই 4টার মধ্যে আমরা 500 টাকা করে ক্যাশ প্রাইজ এবং সঙ্গে ট্রফি দেব। এবং লাস্ট প্রাইজটা হলো টপ স্কোরার অফ দি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যিনি টপ স্কোরার হবেন সেই মহিলা খেলোয়াড়কে 1,000 টাকার সঙ্গে একটা ট্রফি দেওয়া হবে। জালালপুর ওমেন ফুটবল টিম আরেকটা টিম হওয়ার কথা এখন পর্যন্ত আমরা কনফার্ম করে নাই। 5টা টিম কনফার্ম না, কোচিং কনফার্ম 5টা টিম নিয়ে আমরা আপনার যদি টিম বাড়ে তাহলে আপনাদের পিকচার যখন আমরা আপনার ডিটেলস জানিয়ে দেব। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরও একবার। অনলাইনে পরীক্ষার দাবিতে শিলচরের ছাত্র আন্দোলন অব্যাহত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কলেজ অধ্যক্ষের সঙ্গে প্রশাসনের বৈঠক। মঙ্গলবার নির্ধারিত রুটিন অনুযায়ী বিএড ও এলএলবি পরীক্ষা অফলাইনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক। পশ্চিম সোনাই এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, লুট, স্বর্ণালঙ্কার সহ কয়েক লক্ষ টাকা। বদরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুটি আরোহী। কাছাড়ে করোনা আক্রান্ত আরও 1, জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 15। এবারের মতো বিটি নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।